শহরে থাকি বলে যে গ্রামের কথা ভুলে যাব তা কিন্তু নয়। গ্রামের কথা ভুলে গেলে কি তাই চলে? তো দীর্ঘ ২ মাস পরে চলে আসলাম গ্রামে। সেই প্রাকৃতিক সেই সৌন্দর্য এবং প্রকৃতির মাঝে আজকে হারিয়ে যাব। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমাদের মাঠে এবং মাঠ পরিদর্শন করতে। সর্বপ্রথম পেলাম একটি কুলের বাগান, যেখান থেকে আমি একটি কুল নিয়ে খাইতে লাগলাম। এটা আমাদের আঙ্কেলদের। আর এখানে অনেক কিছু চাষাবাদ করা হয়েছে, যেগুলো আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এইটা হলো মটরশুঁটি। আর এদিকে লাইয়ের জানালা, যে জানালায় বিভিন্ন রকমের শাকসবজি সহ বিভিন্ন রকমের লাউ এখানে উৎপাদন হয়। এটা সরিষার ফুল, যেটা অনেক দেখতে ভালো লাগছে, আর এটা তো আমি মিস করেই ফেলছি এই টাইমটাতে। এটা হচ্ছে খেসারির শাক। খেসারি হবে প্লাস শাক হবে। আর এগুলো তো একদম ন্যাচারাল ও অর্গানিক, এগুলো তো সার বিষ মুক্ত, এগুলো একদম আর এটা হলো আমাদের টমেটোর ক্ষেত, যেটা টমেটো প্রায় শেষের দিকে প্রায় মানে শেষই, টমেটো শেষ হয়ে গেছে। আর আমার আজকে মূলত মাঠে আসার কারণটি হলো, আমাদের ছাগল আর একটি গরু আছে, সেই গরুর জন্য কিছু ঘাস সংগ্রহ করার জন্য। এগুলো আমাদের সার দিয়ে তৈরি করা ঘাস, যেটা সংগ্রহ করতে অনেক কম সময় লাগে এবং অনেক ভালো লাগে, কারণ এগুলো সার দিয়ে তৈরি করা। আর এগুলো হাত দিলে অনেক অল্প টাইমে অনেকগুলো ঘাস সংগ্রহ করা যায়। আর এগুলো গরু ছাগল অনেক মজা করে খেয়ে থাকে। তো আমার অনেক ভালো লাগছে, কারণ আমি দীর্ঘ অনেক দিন পরে এই ঘাস এবং এই মাটি সবুজ শ্যামলের সঙ্গে মিশতে পারার কারণে। শহরে থাকি বলে কি গ্রামের মাটি ও সবুজ শ্যামলের কথা কি ভুলে গেলে তাই চলে? সেই কারণে শহর থেকে এসে আজকে আমি বিকালে চলে আসলাম এই তো আমাদের জমিতে। আর জমিতে আসার পরে আমার তো মন একদম পুরাই ফুরফুরা ভাই, কি বলবো। অনেক অনেক ভালো লাগছে, কারণ দীর্ঘ অনেক দিন পরে আসলাম। আসার পরে এই তো শীতের টাইমে বিভিন্ন রকমের নানান রকমের শাকসবজি নিজের চোখে এবং টাটকা এবং অর্গানিকভাবে দেখতে পারার কারণে অনেক অনেক ভালো লাগছে ভাই, কি বলবো আর, যা বলার বাহিরে। এরকম অনেক দিন ধরে খোলা মাঠ, খোলা আকাশ দেখা হয় না। এরকম সবুজ শ্যামল, আমার মনটা পুরাই অনেক ভালো। এই যে শীতের রস, শীতের বিভিন্ন রকমের শাকসবজি হয়ে থাকে। আর শীতের টাইমটা তো কি বলবো, শীতের টাইমে অনেক শাকসবজি হয়ে থাকে। এটা হলো কলার থোর, যেটা অনেকেই সবজি হিসেবে খেয়ে থাকে। এটা একদম কাঁচকলা। কাঁচকলা তো অনেকে সবজি হিসেবে খেয়েই থাকি আমরা। এটা হলো ছোট কচি পেয়ারার বাগান। পেয়ারা বাগানে মাত্র ফুল আসছে। এদিকে আসছে আরও কুলের বাগান। দেন এটা হলো রসুনের ক্ষেত। এটা হলো কুলের বাগান, যেটা আপনি ভিডিওর আগেই দেখিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমাদের গরুর ছানা, যা ঘাস আনার সঙ্গে সঙ্গে সে ঘাস খাচ্ছে। আর আমাদের একটি ছাগলের ছানা রয়েছে, সে এই তো আমার আনা ঘাসগুলো সে খাচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।